আমাদের মধ্যে অনেকেরই ইংলিশ বিষয়টিতে কিন্তু একটি ভীতি কাজ করে, আবার অনেকেরই মনের বাসনা থাকে যদি এই ইংলিশ সাবজেক্টটা ছাড়া একটা চাকরি পাওয়া যায়, তাও যদি সেটা আবার কেন্দ্রীয় সরকারি চাকরি হয় তাহলে মন্দ হয় না। তো আজকের এই ভিডিওটা হচ্ছে একদমই তোমার জন্য। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থেকো এবং জেনে যাও যে কোন কোন চাকরির কথা বলা হচ্ছে, কোন কোন পদের নিয়োগের কথা এখানে বলা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, খুঁটিনাটিভাবে আলোচনা করা হবে, যোগ্যতা কি থাকছে, বয়স কি থাকছে, নিয়োগ পদ্ধতিটা ঠিক কেমন হবে এবং বেতন বা স্যালারি স্ট্রাকচারটাই কেমন, সমস্ত বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো তার আগে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে বিএসএসইআই, এসএসসি এবং রেলওয়েজ ইউটিউব চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর যে কোনো রকমের আপডেট যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই করে কিন্তু উপরে দেওয়া যে নাম্বারটি রয়েছে অর্থাৎ 9836778123 এই নাম্বারে আমাকে একটা হাই লিখে পাঠিয়ে দিও। হাই লেখা মাত্রই তোমাদের কাছে কিন্তু দুটি অটো জেনারেটেড লিঙ্ক যাবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের, একটি টেলিগ্রাম গ্রুপের। সকলে কিন্তু যুক্ত হয়ে যাও, কারণ সেখানেই তোমাদের সবার আগে সবার প্রথমে আমি তোমাদের বিভিন্ন আপডেট, বিভিন্ন ইনফরমেশন সেখানে শেয়ার করে থাকি। বলে রাখি, সেখানে যুক্ত হতে গেলে কিন্তু কোনো রকমের চার্জেস লাগছে না, কোনো টাকা পয়সা লাগছে না, একদমই ফ্রি অফ কস্ট। সকলে কিন্তু এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও, যেখানে তোমরা রেলওয়েজ, এসএসসি, ডাব্লিউবিপিএসসি, এমএসসি, এসএসসি, পুলিশ, ব্যাংকিং যে কোনো রকমের চাকরির আপডেট সবার আগে পেতে হলে এই নাম্বারে কিন্তু একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও। এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি অর্থাৎ বিএসএসইআই, এসএসসি এবং রেলওয়েজ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো। কেন বলো তো? কারণ তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যেই আমরা একটা আলাদা সেগমেন্টই করে দিয়েছি, যেখান থেকে তোমরা এসএসসির সব এক্সামিনেশন, রেলওয়েজের সব এক্সামিনেশন একসাথে নিতে পারবে, কোনো যাতে মানে মাইন্ড ডাইভার্ট না হয়ে যায় অন্যান্য এক্সামের সঙ্গে। সেই কারণেই দেখবে ব্যাংকিংয়ের আমাদের আলাদা চ্যানেল রয়েছে, পুলিশের আলাদা চ্যানেল রয়েছে, এসএসসি রেলওয়েজের জন্য তোমরা মানে একটা ডেডিকেটেড চ্যানেল পেয়ে গেলে এখানে তোমরা রেলওয়েজ এবং এসএসসি রিলেটেড যে কোনো রকমের ক্লাসেস, ভিডিওস সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। তাই সবার আগে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। এবং তার পাশাপাশি রয়েছে তোমাদের জন্য বিএসএসইআই কম্পিটিটিভ, যেখানে তোমরা অবশ্যই করে একদম ডেলি বেসিসে আপডেট তো পেয়েই যাচ্ছ। এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলো যারা নতুন যুক্ত হয়েছো। এবং ভিডিওটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই করে কিন্তু একটি লাইক করে দিও। তোমাদের জানিয়ে রাখি 2026 সাল হচ্ছে আমাদের সরকারি চাকরি লাভ করার একটি বছর বা সাল, কারণ এই বছরে আমরা দেখতে পাচ্ছি ভোটও রয়েছে এবং আবারও পরবর্তী 3 বছর পর আবারও কিন্তু আসতে চলেছে ভোট। তাই এই যে 2026 থেকে 2029 এই বছরগুলো কিন্তু একটা মানে ক্রুশিয়াল ইয়ার্স বলতে পারো আমাদের জন্য, কারণ এই বছরেই সাংঘাতিক পরিমাণে রিক্রুটমেন্ট হতে চলেছে। কারণ ওয়ান নেশন ওয়ান ভোট, মানে একটাই দেশ একটাই ভোট। তাই ভোটের আগে বা ভোটের পর আমাদের যাতে ভালোভাবে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে সরকার, তাহলে তো আমরা ভোট তাকে দেবই, রাইট? তো বলে রাখি যে ভোটের জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা এক্সাম সঠিকভাবে সঠিক টাইমে রিক্রুটমেন্ট কিন্তু হয়েই থাকবে। তার মধ্যে অন্যতম হলো এই এক্সামিনেশন, যেটার কথা বলছি, কেন্দ্রীয় সরকারি চাকরি। কি চাকরি স্যার? বলছি 2026 পড়তে না পড়তেই 2026 পড়তে না পড়তেই পাবলিশ করে দেওয়া হলো অ্যানুয়াল ক্যালেন্ডার। কোন অ্যানুয়াল ক্যালেন্ডার? বাৎসরিক ক্যালেন্ডার কোনটা? অবশ্যই করে আমাদের পাবলিশ করলো অ্যানুয়াল ক্যালেন্ডার আমাদের আরআরবি বা রেলওয়েজ, মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে প্রকাশিত হলো এই অ্যানুয়াল ক্যালেন্ডার। মানে বছর শুরু হওয়ার আগেই প্রকাশ করে দেওয়া হলো পুরো 2026-এর কি কি এক্সামিনেশন হবে সেই প্রত্যেকটা পরীক্ষা। এবং জানিয়ে রাখি এই প্রত্যেকটা পরীক্ষা কিন্তু হচ্ছে একদমই অন টাইমে।
ঠিক আছে, অন টাইমে হচ্ছে। এবং আমাদের এই 2026-এর অলরেডি আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ হয়ে গেছে। আসবে কিন্তু এএলপি টেকনিশিয়ান, সেকশন কন্ট্রোলার, থাকছে তোমাদের প্যারামেডিক্যাল, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, মেডিকেল এবং আইসোলেটেড ক্যাটাগরিজ লেভেল 1। এই প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আমাদের ক্যাডার করছে এই আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তাই আর কিসের দেরি? যখন রেলওয়েজ প্রকাশ করে দিয়েছে 2026-এ তার একদমই শিডিউল অনুযায়ী এই প্রত্যেকটা পরীক্ষা হবে, তো আমরা কেন বসে আছি? আমরা কেন উঠে পড়ে লাগছি না প্রিপারেশনটাকে জোর কদমে নেওয়ার জন্য? তো এই প্রিপারেশনটা নেওয়ার আগে আমাদের জানতে হবে যে কোনটা কোন পোস্টের জন্য কি কি আমাদের কোয়ালিফিকেশন লাগছে, কেমন বয়স দরকার, এর সিলেকশন প্রসিডিওরটাই বা কি। তোমাদের জন্য আমি পুরোপুরি একটা কম্প্যাক্ট জিনিস সাজিয়ে এনেছি, যেটা হচ্ছে এইটা, রেলওয়েজের অল এক্সামস একই সাথে কোন কোন পরীক্ষা। যেমন দেখো, সবার প্রথম আমি তোমাদের শুরু করছি এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে, যার যোগ্যতা হিসেবে আমরা বলতে পারি যে সংশ্লিষ্ট ট্রেডে, যেহেতু আমাদের এটা টেকনিক্যাল পোস্ট, মানে এটা যেখানে আমাদের আইটিআই লাগছে, এবং পাশাপাশি যে সংশ্লিষ্ট যে ট্রেড রয়েছে সেই ট্রেডের ডিপ্লোমা থাকতে হবে। বয়স দরকার 18 থেকে 30 বছরের মধ্যে। এবং এর যে বাছাই প্রক্রিয়া হচ্ছে তোমাদের প্রথমে CBT 1 হবে, তারপর CBT 2, তারপর CBAT, ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং হয়ে যাচ্ছে মেডিকেল পরীক্ষা। কোনো ইন্টারভিউই নেই। প্রথমত ইংলিশ বিষয়টা নেই, ইন্টারভিউ নেই, তাহলে আর কি চাই? সুবর্ণ সুযোগ। ঠিক আছে, তো 18 থেকে 30 বছর হচ্ছে আমাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, SC STদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন, ওবিসিদের জন্য থাকছে কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন। ঠিক আছে, এবং এর কাজ কি? কাজ হচ্ছে রীতিমতো বলতে পারো যে ট্রেন চালানো। ঠিক আছে, আমরা তো অনেকে ট্রেনের ড্রাইভার হতে চাই, আমরা মানে বারে বারে উঁকি মারি গিয়ে, তাই তো, যে দেখি তো কি করছে ট্রেনের ড্রাইভারটা। সেই ড্রাইভার মানে তুমিও কিন্তু হতে পারো, মানে তুমি ট্রেন চালাতে পারো। ঠিক আছে, তো সেটাই হচ্ছে আমাদের এই এএলপির কাজ বলতে পারো, মানে সহায়তাও করা। তো এই আরআরবি এএলপির মধ্যে আমরা এই প্রত্যেকটা বিষয় পেলাম, যেখানে আমাদের লেভেল 2 স্পেস স্কেল অনুযায়ী 19,900 টাকা, তার সঙ্গে অন্যান্য ভাতাও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বেস পে। ভারত জুড়ে রেলওয়েজের জোনে কিন্তু এর সিলেকশন হয়ে থাকে। চলে আসছি তোমাদের জন্য মোস্ট পপুলার একটা ক্যাটাগরি, কি সেটা? আরআরবি এনটিপিসি। তোমাদের মধ্যে হেন কেউ নেই যে পরীক্ষায় অ্যাপ্লাই করো না, তাই না? তো এই আরআরবি এনটিপিসি 2026 নন টেকনিক্যাল পোস্ট, যেটা কিনা আমাদের গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুই লেভেলেই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, বয়স দরকার 18 থেকে 33 বছর পর্যন্ত। 18 থেকে 30 বছর হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট, এবং 18 থেকে 33 বছর হয়ে যাচ্ছে কিন্তু গ্র্যাজুয়েট লেভেল। আমি যে বয়সগুলো বলছি এগুলো হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এদের সঙ্গে বা এই এজ ক্রাইটেরিয়া বা এই এজ লিমিটেশনের সঙ্গে বৃদ্ধি পাবে, এজ রিল্যাক্সেশন পাবে যারা ক্যাটাগরিতে রয়েছে, SC ST OBC, তারা সকলে কিন্তু এজ রিল্যাক্সেশন পাচ্ছ। ঠিক আছে, এখানে মূলত আরআরবি এনটিপিসির মাধ্যমে ক্লার্ক, গুডস গার্ড, টিকিট কালেক্টর, স্টেশন মাস্টার, এই রকম প্রত্যেকটা পদে কিন্তু নিয়োগ হতে চলেছে 2026-এ, যার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী। ঠিক আছে, এর যে বাছাই প্রক্রিয়াটা কিন্তু খুবই আমাদের ভালো। যেমন হচ্ছে প্রথমে CBT 1 হবে, তারপরে CBT 2 হবে, তারপর CBAT বা টাইপিং টেস্ট হবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল পরীক্ষা হবে, যেখানে কোনো ইন্টারভিউ কিন্তু নেই। ঠিক আছে, যদি বলো যে এর স্যালারিটা কিন্তু হচ্ছে আমাদের একদমই তোমাদের যে পোস্ট বা পদ, সেই পোস্টের ওপরে তোমার স্যালারি ডিপেন্ড করছে, পোস্ট ওয়াইজ এখানে কিন্তু ভ্যারি করে। ঠিক আছে, এবং বলতে পারো যে ভারত জুড়ে যে কোনো রেলওয়ে জোনে তোমার পোস্টিং হতে পারে, অবশ্যই করে তুমি যে জোন সিলেক্ট করবে সেই জোনে। ঠিক আছে, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 এর জন্য কিন্তু আমাদের বয়স দরকার ক্লাস 10 পাস। ঠিক আছে, এবং আইটিআই বা ডিপ্লোমা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এগুলো তোমাদের এক্সট্রা অ্যাডভান্টেজ, এগুলো থাকলে ভালো।
বয়স কত দরকার? 18 থেকে 33 বছর হলেই কিন্তু হয়ে যাবে এই আরআরবি টেকনিশিয়ানের জন্য। মূলত রেলওয়েজের সিস্টেম এবং তার যে সরঞ্জাম এগুলোকে রক্ষণাবেক্ষণ করাই হলো এই আরআরবি টেকনিশিয়ানদের মেন কাজ। ঠিক আছে, এটাও ঠিক একই রকম। সিবিটি 1, সিবিটি 2 যেখানে কোনো টাইপিং টেস্ট বা সিব্যাট নেই, সিবিটি 2 এর পর হবে ডিরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং হচ্ছে তারপর মেডিকেল পরীক্ষা। ঠিক আছে, যদি এর স্যালারি স্ট্রাকচারের কথা বলা হয়, এর যে গ্রেড 1, এই গ্রেড 1 শুরু হচ্ছে 29,200 টাকা এবং গ্রেড 3 এর জন্য 19,900 টাকা। ঠিক আছে, বেস পে বললাম। ভারত জুড়ে প্রত্যেকটা রেল জোনে কিন্তু এর রিক্রুটমেন্ট হয়ে থাকে। আমরা চলে আসছি আরআরবি জেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এই জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য মূলত সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিগন্যাল এই যে 4টে ক্যাডার রয়েছে, এই 4টি ক্যাডারে রিক্রুটমেন্ট হয়ে থাকে। ঠিক আছে, মূলত ইঞ্জিনিয়ারিং যে কাজ, সেই কাজের তত্ত্বাবধান, রক্ষণাবেক্ষণ করা এবং মেরামত করাই হলো এই আরআরবি জেইর মূল কাজ। ঠিক আছে, এখানে সিবিটি 1, সিবিটি 2, ডিভি এবং মেডিকেল যে টেস্ট এগুলোর মাধ্যমে আলটিমেট ফাইনাল রিক্রুটমেন্ট হয়ে থাকে, কোনো ইন্টারভিউ নেই। লেভেল 6 পে কমিশন অনুযায়ী বা পে স্কেল অনুযায়ী স্যালারি কিন্তু হচ্ছে 35,400 টাকার সঙ্গে তো থাকছেই, তার সঙ্গে অন্যান্য অ্যালাওয়েন্সও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে ভারত জুড়ে যার পোস্টিং হবে বিভিন্ন রেলওয়ে জোনে। এবং অবশ্যই করে তোমরা যে রেল জোন তোমরা চুজ করবে সেই রেল জোনেই তোমরা কিন্তু পাবে। মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আরআরবি গ্রুপ ডি। অনেকেই যার জন্য আমরা বসে থাকি, অনেকেই যার জন্য আমরা প্রিপারেশন নিয়ে থাকি। এই যে আরআরবি গ্রুপ ডি, এটা তো এক্সামের নাম। এর আন্ডারে বিভিন্ন পদ হয়, বিভিন্ন আমাদের বলতে পারো পজিশন, পোস্টিং হয়। যেমন সেটা হচ্ছে ট্র্যাক মেনটেন্যান্স, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট, পোর্টার ইত্যাদি। এই রকম বিভিন্ন কিন্তু পদের জন্য আরআরবি গ্রুপ ডির মাধ্যমে রিক্রুটমেন্ট হয়ে থাকে। এর জন্য বয়স দরকার কত? 18 থেকে 36 বছর পর্যন্ত। এবং মোস্ট ইম্পর্টেন্টলি বলে রাখি যে ক্লাস 10 পাস বা আইটিআই, ক্লাস 10 পাস বা আইটিআই থাকলেই কিন্তু হয়ে যাবে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে ক্লাস 10 পাস লাগে, কিছু পোস্টের ক্ষেত্রে আইটিআই লাগছে এই আরআরবি গ্রুপ ডির জন্য। ঠিক আছে, মূলত এই আরআরবি গ্রুপ ডি দিয়ে যারা রিক্রুট হবে তাদের জন্য বলে রাখি, রেল লাইনকে রক্ষণাবেক্ষণ করতে হবে। দেখবে যে অরেঞ্জ কালারের সব শুট পরে থাকে, সেই রেল লাইনকে মেনটেনেন্স করছে। থাকছে আমাদের টেকনিক্যাল স্টাফ, এদেরকে সাহায্য করবে, অপারেশনাল বিভিন্ন কাজ করবে, সেগুলো সবই আরআরবি গ্রুপ ডির মাধ্যমে হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যে এই রিক্রুটমেন্ট প্রসিডিওর, এটা কীরকম? কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে, শারীরিক দক্ষতা, ক্ষমতা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষা ইত্যাদি এগুলো তো থাকছেই। লেভেল 1-এর যে পে স্কেল সেই অনুযায়ী হতে চলেছে এর স্যালারি, ভারত জুড়ে এর পোস্টিং থাকছে। আরআরবি প্যারামেডিক্যাল স্টাফ এবং যার জন্য স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ইত্যাদি এই প্রত্যেকটা পদের জন্য রিক্রুট হয়। যোগ্যতা দরকার আমাদের সংশ্লিষ্ট মেডিকেল ফিল্ডে একটা ডিগ্রি বা ডিপ্লোমা। বয়স 18 থেকে 40। ঠিক আছে, রেলওয়ের হসপিটালে স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা সহায়তার প্রদান করাই হলো এর মূল কাজ। বাছাই প্রক্রিয়া খুবই ইজি, সিবিটি একটি মাত্র সিবিটি হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল পরীক্ষা হবে, ব্যাস দ্যাটস ইট, আর দরকার নেই, আর কিছু লাগে না। স্যালারি 21,700 থেকে 44,900 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি হতে পারে, সঙ্গে অ্যাড হবে অন্যান্য অ্যালাওয়েন্সেস। ঠিক আছে, রেলওয়ে জোন অনুযায়ী বা রেলওয়ে হসপিটালে নিয়োগ হবে। হচ্ছে আমাদের আরআরবি মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ, যেটা মূলত জুনিয়র ট্রান্সলেটর, চিফ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি এই সমস্ত বিখ্যাত বা বিশেষত পদের জন্য নিয়োগ হয়ে থাকে। বলে রাখি এর জন্য এজ কোয়ালিফিকেশন তো আমরা দেখলাম, পাশাপাশি যোগ্যতা হচ্ছে আমাদের ডেফিনেটলি হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, এবং কাজের যে ধরন বিভিন্ন আইনি, প্রশাসনিক এবং দাপ্তরিক যে সহায়তা, সেই সহায়তা প্রদান করাই হলো এর মূল কাজ। বাছাই প্রক্রিয়া হতে চলেছে সিবিটি, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট, একদম পর করে আসছে। তো যেখানে আমাদের যে পোস্টের জন্য তুমি যাচ্ছ সেই পোস্টের ওপর আমাদের ডিপেন্ড করছে এর স্যালারি তুমি কত পেতে পারো। ঠিক আছে, থাকছে আরপিএফ এসআই এর জন্য থাকছে সাব ইন্সপেক্টর পদের জন্য নিয়োগ, এবং যেখানে আমাদের স্নাতক হতে হবে যে কোনো শাখা থেকে, কোনো ম্যান্ডেটারি ব্যাপার নয় যে
আর্টস, কমার্স এবং সায়েন্স একদম অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে এর মেন ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে শারীরিক এবং মেডিকেল যে মানদণ্ড সেটাকে পূরণ করা, মানে তোমাদেরকে একদমই ফিট থাকতে হবে ফিজিক্যালি এবং পাশাপাশি মেডিকেল টেস্টের দিক থেকে তোমাদের কিন্তু উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, সিবিটি পরীক্ষা হবে, পিইটি পরীক্ষা হবে, পিএমটি পরীক্ষা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, এর জন্য স্যালারি 35,400 টাকা, তার সঙ্গে যুক্ত হবে অন্যান্য অ্যালাওয়েন্সেসগুলো। ঠিক আছে, ভারত জুড়ে এই আরপিএফ ইউনিটে কিন্তু রিক্রুট হয়ে থাকে এবং থাকছে আমাদের কিন্তু আরপিএফ কনস্টেবল, যে রেলওয়ে সুরক্ষা বাহিনী কনস্টেবলে তোমরা নিয়োগ হতে চলেছো। 12 পাস বা সমতুল্য যে কোনো যোগ্যতা থাকলেই হবে, শারীরিকভাবে এবং মেডিকেলভাবে কিন্তু আমাদের একদম ফিট থাকতে হবে। ঠিক আছে, এর রিক্রুটমেন্ট হবে সিবিটি, পিইটি, পিএমটি এবং ডিবির মাধ্যমে এবং অবশ্যই করে তোমাদের তো চেক করা হচ্ছে মেডিকেল টেস্টের দ্বারা। এবং স্যালারি হিসেবে 21,700 টাকা থেকে শুরু করে অন্যান্য ভাতাও তোমাদের কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে এখানে। তোমরা মূলত কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো। আর এই প্রত্যেকটা পরীক্ষা হবে কিন্তু একদমই এই অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী। দেখো ক্যালেন্ডার অনুযায়ী কোন মাসে কি ফর্ম বেরোবে পুরো একদম বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে এবং এই অনুযায়ী কিন্তু আলটিমেটলি হতে চলেছে। তাই আর কিসের দেরি, নিজেদের প্রিপারেশনটাকে এখন থেকে জোর কদমে নাও, নিজেদের ফাউন্ডেশনটাকে স্ট্রং করো। আর তোমাদের সকলের উদ্দেশ্যে আমরা অর্থাৎ বিএসএসসিআই টিম তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি এই রেল ফাউন্ডেশন, যেখানে তোমাদের কিন্তু বর্তমানে চলছে নববর্ষের অফার। ওকে, তো যেখানে তোমরা ফিচার্স হিসেবে জাস্ট দেখো কি কি রয়েছে। 300+ লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ভিডিও লাইব্রেরি, ই স্টাডি মেটেরিয়াল, এক্সাম ওরিয়েন্টেড মাস্টার বুক, সাবজেক্ট ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল। ঠিক আছে, কোশ্চেন বুক মানে কোশ্চেন বুক, এনসিআরটি বুক, উইকলি মক টেস্ট থাকছে, তোমাদের ম্যাগাজিন, একটি অফলাইন ক্লাস থাকছে। মানে আমাদের বলতে পারো যে রেলওয়ে ফাউন্ডেশন একটা পারফেক্ট। ঠিক আছে, যারা যারা তোমরা রেলওয়েজের জন্য প্রিপারেশন নিচ্ছ একদমই জোর কদমে প্রিপারেশন নেওয়া আরও মজবুত করো, আরও জোর কদমে স্টার্ট করো আমাদের এই ফুল টিমের সঙ্গে। তোমরা তো এগুলো পাচ্ছই, সঙ্গে তোমরা স্পেশাল গাইডেন্সও পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাই এই নববর্ষ অফারটাকে গ্র্যাব করার জন্য ডেফিনেটলি তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতেই পারো। এই যে নাম্বারটি বললাম এই নাম্বারে অর্থাৎ 9836778123 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে লিখবে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, আমি তোমাদের নিজে গাইড করব। ঠিক আছে, এবং আমরা তো অনেকেই চাই ডিসকাউন্ট পেতে, সেই ডিসকাউন্টটা তোমরা তখনই পাবে যখন তোমরা এই কোডটাকে ইউজ করবে, অর্থাৎ YT107 এই কোডটাকে ইউজ করো ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। তাই আর কিসের দেরি, যারা যারা তোমরা চাও ডেফিনেটলি তোমরা জয়েন করে ফেলো আমাদের এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে এবং নিজের প্রস্তুতিকে আরও জোরদার করো। এবং এই রেলওয়েজের ভিডিওটা মানে তোমাদের এই আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবে। এবং আর কোন কোন টপিকের বা কি কি ভিডিও তোমরা চাইছো ডেফিনেটলি তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে। এবং কে রেলওয়েজের কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটাও কিন্তু জানাতে ভুলো না এই ভিডিওর কমেন্ট সেকশনে। তাহলে তোমাদের সঙ্গে কিন্তু আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।